পটেটো চিকেন তৈরি করব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আলু ছেড়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, এটা লাল করে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি, এটা তুলে নেব। গ্যাসটা কমানো আছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর এখানে আছে কাঁচা লঙ্কা 7-8টা, আর রসুন 8 কোয়া, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি থেতো করে নিয়েছি। এগুলো ছেড়ে দেবো, লাল করে ভাজতে হবে। এটা গ্যাসটাকে কমিয়ে দেবো। 6টা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, এটা ছেড়ে দেবো। এটা নিয়ে নিয়েছি, নুন দিয়ে দেবো অল্প, লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন টমেটো পিসটা ছেড়ে দেবো। আর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা ছেড়ে দেবো। দিয়ে এবার নিয়ে নেব। মশলাটা একটু কষে এসছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করেছিলাম 8 ঘন্টা, ভিনিগার আর হলুদ দিয়ে 1 চামচ। এবার এটা ছেড়ে দিলাম, এটা কষাবো মশলার সাথে। গ্যাসটাকে বাড়িয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। কষতে থাক। আমি যে মশলাটা গুঁড়ে দিয়েছি তার মধ্যে নুন আর আদা বাটা আমি দিইনি, তার জন্য এবার আমি বড় চামচের 1.5 চামচ নুন আর একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আরও খানিকক্ষণ কষাবো, কষিয়ে তারপরে আমি পটেটোটাকে দিয়ে দেবো। আমি পটেটো চিকেন করছি, ঘরোয়া পটেটো চিকেন। দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। এইভাবে এবার ঢেকে এটা আমি কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসছি 10 মিনিট বাদে। ফিরে আসলাম, ঢাকনা খুলে দেবো। দেখো ঝোল বেরিয়ে গেছে। এবার আমি পটেটোটাকে দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। ফিরে আসছি 5 মিনিট বাদে। আমার পটেটো চিকেন রেডি হয়ে গেছে। দেখো ঠিক একটু মাখো মাখো হবে। আমাকে আর জল দিতে হলো না, গরম জল। এটা লুচি পরোটার সাথে তোমরা পরিবেশন করবে, খুবই টেস্টি হয়। গরম গরম ভাতেও খেতে পারো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়েছি, আমি আর দিচ্ছি না। দেখো কালারটা কত সুন্দর এসছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।